একসময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলা, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু একটা ছিলাম, ও সেটা মনেই করে না। ওর মতে ওটা ছোটোবেলার কেবলমাত্র ভালো লাগা, সেটা ওর কাছে হতে পারে, তবে আমার মনে ওর জন্য অনেকটা জায়গা ছিল। আমার কাছে ওটা ছিল ভালোবাসা। ছোটোবেলা আর বড়োবেলা ভালোবাসার মধ্যে কি পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা ভুল হতে পারে। একা সময় কাটাতে খুবই কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা হয়তো আমি নিজেই জানি। এটা হয়তো আপনাদেরও হয়। আমার ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে, তবে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে সব কিছু ঠিক করে নেব, কিন্তু তার সময় দিল না। কিছুদিন পর শুনতে পেলাম ও একটা নতুন রিলেশনশিপে আছে। এই কথা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, তবে কিছুদিন পর আমি নিজের চোখে দেখেছি ছেলেটা অনেক ভালো দেখতে, আর আমার থেকে অনেক ভালো। আর এটা ওর কাছ থেকে শুনেছি। এরপর আমি অনেকবার ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিন্তু কিছুবার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসতে চাইনি, আর হয়তো আসতেও পারতাম না। কেন জানি না ওর সাথে কথা বলার ইচ্ছা হতো, তাই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। এখন ওর সাথে প্রতিদিনই কথা হয়, কখনো SMS-এ, কখনো হোয়াটসঅ্যাপে, আবার কখনো ফোনে। ওর পুরনো স্মৃতি, বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময় নিয়ে অনেক কথা হয়। তবে এই যে বয়ফ্রেন্ডের কথা বললাম, সেটা আমি নই। আমার কথা ওর মনেই নেই। আমার কথা বা আমার সঙ্গে কাটানো সময়ের কথা একবারও বলে না। হতে পারে ভুলে গেছে। আমার পরে যে বয়ফ্রেন্ডের কথা বলেছি, ও যখন ওর সাথে কাটানো সময়গুলোর কথা বলে, তখন খুব কষ্ট হয়। সত্যিই খুব কষ্ট হয়। মুখে কিছু বলতে পারি না, শুধু শুনে যাই। আমার এক্সের যে বয়ফ্রেন্ড ছিল, সেও ওকে ছেড়ে চলে গেছে। আর এখন আমার এক্সের বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্যজনের সাথে। সে একজন স্কুল টিচার।